বাবু, আপনি বললেন যে ওখানে গিয়ে আপনি যেসব দেখেছেন তাতে আপনি খুঁজে পেয়েছেন যে শুধু তপশালী জাতি উপজাতিদের উপর অত্যাচার হয়েছে, তাই তো? হ্যাঁ, ওখানে মানে বাকিরা সব ঠিক ছিল, নাকি আপনাকে বলতেই হবে যে তপশালী জাতিরাও অত্যাচারী? দেখুন, আমি তপশিলি জাতি কমিশনের চেয়ারম্যান হিসেবে আমি ওখানে গিয়েছি, আপনি এবং তাদের সেফগার্ড হচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব আমার প্রথম প্রশ্নটা শেষ করে নি। তারপরে আপনি বললেন যে ওরাও চেয়েছে মানে মমতা ব্যানার্জিরাও চেয়েছেন যে এটা হোক। রাষ্ট্রপতি শাসন ওরা চেয়েছে কেন সেটা বলছি, মানে আমি এটাই বলতে চাইছি যে মমতা ব্যানার্জিরাও চাইছেন, আপনিও চাইছেন। কারা চেয়েছেন রাষ্ট্রপতি শাসন? কেন আমি সেটা ওটা আপনি ওইভাবে বলছেন না, আপনি ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যাচ্ছেন কথাটাকে। মানে মমতা ব্যানার্জিরাও চেয়েছেন রাষ্ট্রপতি শাসন, আপনিও চাইছেন। ওইটাই ক্লিয়ার করে দিচ্ছি কেন চাইছে। যদি আমাকে ওখানে সহযোগিতা করতো, আমাকে এখানে নির্দিষ্ট প্রটোকল দিয়ে ওখানে নিয়ে যেত, এবং ওরা যদি আমাকে সহযোগিতা করতো, এবং মানে আপনি বলছেন পরিস্থিতি গভর্নমেন্ট অফিসাররা যদি আমাকে সহযোগিতা করতো, ওখানের অফিসার ওখান থেকে মুখ ঘুরিয়ে না চলে যেত, তাহলে এই পরিস্থিতিটা ওনার সরকারের লোকরাই তৈরি করেছে। ওখানে যে আমার কথা শুনতেন ওখানে অ্যাডমিনিস্ট্রেশন, আমার চাইতে হতো না তাহলে। মানে দেবাশিস দা, রাজ্যের ছেড়ে দিন, ভারতবর্ষের শিডিউল কাস্ট কমিশনার যাকে অ্যাপয়েন্ট করেছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, যিনি একজন সেন্ট্রাল মিলিটারি প্যারামিলিটারি প্রোটেক্টি, তাকে যদি এরকম ভাবে করে, উনি নিজে বলছেন রাজ্য সরকার যেন চেষ্টা করছে, তৈরি করে দিচ্ছে রাষ্ট্রপতি স্যার। উনি কি করবেন? উনি তো জাস্ট প্লেস করেছেন। আমার কথা যদি ওখানে উনি শুনতেন, অসহযোগিতা না এক মিনিট, আমার কথাটা যদি এখানকার গভর্নমেন্ট শুনতেন, আমি সেটা বলেছিলাম প্রথমেই ঢোকার আগেই বলেছিলাম যে আমার কথাটা গভর্নমেন্ট শুনুক, যে প্রবলেমগুলো হয়েছে সেটা শুনে তার আইনি ব্যবস্থা নেই, তাহলে তো আমার রাষ্ট্রপতিকে যাওয়ার প্রয়োজনই ছিল। কনস্টিটিউশনাল, আমি সেটাই বলেছি, এরা বাধ্য ভারতবর্ষ এটা দেখার মতো। মানে আপনার আলোচনা থেকে আমি এটাতে উপনীত হলাম যে আপনাকে সেভাবে মমতা ব্যানার্জিরা সহযোগিতা করেননি, কিন্তু মমতা ব্যানার্জির যে দাবি রাষ্ট্রপতি শাসন, সেটাকে আপনি সহযোগিতা করে রাষ্ট্রপতির কাছে পৌঁছে দিয়েছেন। ওনাদের কাছে বলেছি না, আমি এই জায়গায় যদি আমাকে সহযোগিতা করতেন তাহলে রাষ্ট্রপতি শাসনটা আমি ওই সময় বলতে পারতাম। হ্যাঁ ঠিক, এই জায়গা থেকে আলোচনায় ঢুকছি ময়ূক, যে মুখ্যমন্ত্রী চাইছেন রাষ্ট্রপতি শাসন হোক, কিন্তু আমরা সাধারণ মানুষ বা যারা তথাকথিত বিরোধিতা করেন, তারা কিন্তু কেউ চাই না যে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকারকে এইভাবে ফেলে দেওয়া হোক। কারণ আমরা ইতিহাস জানি, ইতিহাস বলে যতবার এই ধরনের জিনিস হয়েছে, রাষ্ট্রপতি শাসন হয়েছে, খুব একটা ভালো ফল কোনো সময় কোনো জায়গায় হয়নি। কিন্তু এবার প্রশ্নটা হচ্ছে যে দ্বন্দ্বটা কোথায়? দ্বন্দ্বটা আসলে কি দ্বন্দ্ব আছে, না দ্বন্দ্বের আবহ তৈরি হচ্ছে? আই মিন ইট, দ্বন্দ্বের আবহ তৈরি হচ্ছে। মানে আপনারা অনেকে অঙ্কের বিচারে যদি দেখেন, অনেক সময় আমরা প্যারাবোলার ইকুয়েশন বার করি, বা আমি ছেড়ে দিচ্ছি প্যারাবোলার ইকুয়েশন, ধরে নিন এক্স প্লাস ওয়াই দুটো ফ্যাক্টর ইকুয়ালস টু কনস্ট্যান্ট, মানে এক্স যদি আমি বিজেপি ধরি, ওয়াই যদি তৃণমূল ধরি, ইকুয়ালস টু কনস্ট্যান্ট থাকবে। মানে এক্স বাড়লো ওয়াই কমবে, এক্স কমলে ওয়াই বাড়বে, মানে এছাড়া এই কনস্ট্যান্টটা কিন্তু চেঞ্জ হবে না, মানে আবহটা কিন্তু এটা। এবং আলটিমেটলি এই বাইনারিটা আমি বলছি না বা কোনো বিরোধীরা বলছে না, এইটাই কিন্তু ক্রমশ উঠে আসছে। কোথায় উঠে আসছে আমি একটা একটা করে উদাহরণ দিচ্ছি। যে যেমন ধরুন, আজকে আমরা প্রচণ্ড চেঁচামেচি করছি হাঁসখালি নিয়ে, অত্যন্ত অন্যায়, অমানবিক, বর্বরচিত, কিন্তু আপনারা একইভাবে দেখুন হাতরাস। আমরা প্রচণ্ড চেঁচামেচি করছি আজকে শাহজাহান নিয়ে, শাহজাহান অত্যাচার করেছে, অন্যায় করেছে, মা বোনদের উপর ইজ্জত নিয়ে নিয়েছে, সব কিছু হয়ে গেছে। আমরা ভুলে গেছি 15ই আগস্ট বিলকিস বানু ধর্ষণকাণ্ডের হত্যাকারীকে ছেড়ে দেওয়া হয়েছিল। মিল খুঁজে পাচ্ছেন? এটা আমি বানাচ্ছি না, এগুলো সমস্ত ঘটনা। এরকম একটার পর একটা আমরা দেখিয়ে দিতে পারবো। আজকে রাম মন্দির নিয়ে বিজেপি প্রচণ্ড সারা ভারতবর্ষ জুড়ে মানে হিন্দুত্ব প্রতিষ্ঠা করছে, এদিকে একইভাবে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা হচ্ছে। মানে আসলে বুঝতে হবে যে শত্রুটাকে, মানে আজকে যদি চাইতাম আমরা, আমাদের জরুরি অবস্থা প্রয়োজন ছিল না। আলোচনার গতিবিধিটাকে ঘুরিয়ে দেওয়ার যে মানসিকতা আপনি করছেন এখানে, কোথা থেকে এখানে রাম মন্দির আসলো, কোথা থেকে আলোচনা হচ্ছে বাংলা রাষ্ট্রপতি নিয়ে, আপনি নিয়ে আসছেন হাতরস, আপনি নিয়ে আসছেন রাম মন্দির, আলোচনাটা যেখানে হচ্ছে সেই জায়গাটা থাকুন। একেবারে আপনি ঠিক বলেছেন, ইউ আর রাইটলি আইডেন্টিফাইড, আপনি রাইটলি আইডেন্টিফাইড। আমি বলতে চাইছি যে সমস্ত কিছু করলে তো মিলটা খুঁজতে হবে। বাংলার মানুষ এখন যেটা জানতে চায় সেটাকে বলুন। আমি বলছি এটা গিফেন গুডস। এটা গিফেন গুডস কেন? গিফেন গুডস জানেন তো, সেটা হচ্ছে ল অফ ডিমান্ডের কে মানে না। মানে আজকে যদি আমার মানে তৃণমূলের যদি এখানে কোনো সমস্যা হয়, বিজেপির সমস্যা হবে, বিজেপির যদি কোনো সমস্যা হয়, তৃণমূলের সমস্যা হবে। এটাই হচ্ছে গিভেন গুডসের ল। আমি এটা বারবার বলতে চাইছি, আসলে বিজেপির মূল শত্রু হচ্ছে কমিউনিস্ট পার্টি বা কংগ্রেস, তৃণমূলেরও একই শত্রু হচ্ছে কমিউনিস্ট পার্টি বা কংগ্রেস। তো এই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে এই দ্বন্দ্বটাকে বজায় রাখতে হবে বিজেপিকে, এবং তৃণমূলকেও একই দ্বন্দ্বটা বজায় রাখতে হবে। আপনার প্রথম কথাটাই ফিরে আসছি
যে এর আগে বহু রাজ্যে রাষ্ট্রপতি শাসন হয়েছে, কিন্তু কেন্দ্রীয় সরকার কোনো অবস্থাতেই অন্তিম পরিস্থিতিতেও রাষ্ট্রপতি শাসন দিতে চাইছে না, একটা গণতান্ত্রিক সরকারকে ভাঙতে চাইছে না। এটা বর্তমান কেন্দ্রীয় সরকারের বেসিক নীতি। আর সেই কারণে এত অত্যাচারের পরেও, এত এখানে 2021 সালের পরে এখানে যেভাবে ভায়োলেন্স হয়েছিল, মানে ইতিহাসকে ফেল করে দিয়েছিল, তখনও কিন্তু রাষ্ট্রপতি শাসন দিতে পারতো, কিন্তু দেয়নি। কেন চায় না কিছুতেই কেন্দ্র সরকার যে এখানে একটা রাষ্ট্রপতি শাসন হয়ে যাক, গণতান্ত্রিক সরকারকে ভেঙে দেওয়া হোক। কিন্তু এসসি কমিশনের যে সাবজেক্ট যেটা চেয়েছে, সেটার একদিনে শুধু সন্দেশখালীর উপর বেশ করে চাইনি, এটাকে বারবার ন্যাশনাল কমিশনের যে পঞ্চায়েত নির্বাচনের আগে 40 দিনে 6টি রেপ অ্যান্ড মার্ডার কেস হয়েছিল, সেখানে আমি নিজে স্পট ভিজিটে গিয়েছিলাম, এবং সেই স্পট ভিজিটগুলোতে একটা ক্ষেত্রেও বর্তমান সরকারের কোনো আধিকারিক, উচ্চপদস্থ আধিকারিক সেখানে থাকেনি। তাদেরকে দিল্লিতে ডাকা হয়েছে, তারা ইগনোর করেছে। অর্থাৎ প্রতিটি ক্ষেত্রেই শুধু এটা শুধু সন্দেশখালী নয়, এই সরকারের মানসিকতা যে তপশিলি বিরোধী, প্রত্যেকটা ক্ষেত্রে এরা প্রমাণ করে দিয়েছে। আর্টিকেল 338-এ এই সম্প্রদায়ের মানুষকে সেফগার্ড করার অধিকার কমিশনের কাছে দিয়েছে। বারবার সেই জায়গাটা এই সরকার আঘাত করেছে, এবং সেখানে চরম পর্যায়ে সন্দেশখালী গিয়েছে তখন, যখন এরা প্রশাসন কোনোভাবে কমিশনের সঙ্গে সহযোগিতা করতে পারছে না, বাধ্য হয়ে আমার কাছে এই সম্প্রদায়ের মানুষের বিবেকের তাড়নায় রাষ্ট্রপতি শাসন ছাড়া দ্বিতীয় কোনো জায়গা ছিল না বলে আমি সুপারিশ করে সন্ময়বাবু, আমরা সম্প্রদায়, কোনো বিশেষ দল, এই সমস্ত কিছুকে বাইরে রেখে আমরা বিভিন্ন জায়গায় সন্দেশখালীর অলিতে গলিতে ঘুরে যে ছবিটা দেখেছি, সেখানে মানুষ বছরের পর বছর ধরে ময়ূখ অত্যাচারিত হয়েছেন বলে তারা সেই দলিলগুলো সামনে আনছেন। আজকে সব কিছুকে পাশে সরিয়ে অত্যাচার, গণতন্ত্র, এই দুটো এক জায়গায় করে কি কোনোভাবে বাংলায় দেখা যাচ্ছে? কোনোভাবে কি এই অত্যাচারকে থামাতে পেরেছে আমাদের গণতান্ত্রিক সরকার? প্রথম যে কথাটায় যাব, যে জায়গাটা আমার বারবার মনে হচ্ছিল যে রাষ্ট্রপতি শাসন কেন দরকার। রাষ্ট্রপতি শাসন কেন্দ্রীয় সরকারের সদিচ্ছার উপর নির্ভর করে। কেন্দ্রে যারা শাসক দল আছেন তারা নীতিগতভাবে শেষ পর্যন্ত রাষ্ট্রপতি শাসনের পক্ষে নন, এটা সবাই আমরা জানি। ফলত স্বাভাবিকভাবে কিন্তু এক্সপেকটেশনটা থাকে, অরুণবাবুরা যখন যে কাহিনীর কথা তুলে ধরছেন, বা প্রতিদিন রিপাবলিকের মতো চ্যানেল যে কাহিনী বাংলার মানুষকে শোনাচ্ছেন, ওয়ে আউটটা কোথায়? এই ওয়ে আউটটা খোঁজার জন্যই তো রাষ্ট্রপতি শাসনের কথাটা আসছে। কিন্তু রাষ্ট্রপতি শাসনই কি শেষ কথা না? রাজ্যের শাসকের সদিচ্ছাটা খুব ইম্পর্টেন্ট, যেটাতে আমাদের মনে হয় সব থেকে বেশি হাইলাইট করা দরকার। আমি কয়েকটা রেফারেন্স হিসেবে আপনাদের উদাহরণ দেবো। ধরুন, এই পশ্চিমবঙ্গ পাকিস্তান বর্ডারের পাশাপাশি এই পশ্চিমবঙ্গটাও কিন্তু সীমান্ত সমস্যায় জর্জরিত। মানব পাচার থেকে গরু পাচার সমস্ত কিছু সেখানে রয়েছে। প্রায় 2500 কিলোমিটারের কাছাকাছি বর্ডার এরিয়া রয়েছে। সেখানে 74টা আউটপোস্টে কোনো জায়গায় এই রাজ্য সরকারের সহায়তা কেন্দ্রীয় সরকার পাচ্ছে না সেখানকার আউটপোস্ট তৈরি করার জন্য, জমি যার জন্য আপনারা জানেন কেন্দ্রীয় সরকারকে সম্প্রতি সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করতে হচ্ছে রাজ্য সরকারের বিরুদ্ধে। ফলে আলটিমেটলি ব্রেকডাউন অফ দ্য কনস্টিটিউশনের জায়গাটা তৈরি হচ্ছে। চিন্তা করে দেখুন, একটা সরকার মহিলাদের সম্ভ্রম লুঠের সাহায্য করছে। আমি বলছি, যখন ওই সন্দেশখালীর মহিলারা বলছেন আমার বৌমা খুব সুন্দরী তাই তাকে মধ্যপ্রদেশে রেখে আসতে হয়েছে, তখন সেটা কনস্টিটিউশনাল ব্রেকডাউন হচ্ছে না? একটা সরকার, একজন রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী, মহিলা পুলিশ মন্ত্রী, মহিলা স্বরাষ্ট্র সচিব, তারপরে একজন সুন্দরী বউকে রেখেতে আসতে হচ্ছে মধ্যপ্রদেশে, আর তারপর রাষ্ট্রপতি শাসনের লক্ষ্য যদি, রাষ্ট্রপতি শাসনের কথা যদি সন্দেশখালীর মা বোনেরা বলেন, খুব ভুল। অরুণবাবু যথাযথ বলছেন, পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আপনারা যারা ভুক্তভোগী, বুকে হাত দিয়ে বলুন তো, হিউম্যান রাইটস কমিশন, তথ্য কমিশন, মহিলা কমিশন, এসসি কমিশন, চাইল্ড ওয়েলফেয়ার কমিশন, একটা কমিশনের যথাযথ ভূমিকা আপনারা দেখেন। আপনারা বলুন, বিচার ব্যবস্থা, কোনো স্বাধীনতার 7 দশক বাদে বিচার ব্যবস্থার একসঙ্গে 6 জন বিচারপতিকে আক্রমণ করা হচ্ছে সরকারি দলের তরফ থেকে। একদিনের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী তার নিন্দে করেননি, অর্থাৎ সরকারের তরফ থেকে করা হচ্ছে। মিডিয়ার বিরুদ্ধে সন্তুপানের ক্ষেত্রে যা ঘটেছে, এন্টার মিডিয়া বারবার করে আক্রান্ত হচ্ছে, এবং সেটা সরকারি যন্ত্র দ্বারা, পুলিশ প্রশাসন দ্বারা। পুলিশের রাজীব কুমার নিজে ইনভলভ হয়ে যাচ্ছেন সমস্ত ব্যাপারে। একজন করাপ্টেড অফিসারকে ডিরেক্টর জেনারেল বলে রাজীব কুমারকে অ্যাপয়েন্ট করা হচ্ছে, যে সারদার নথি সরানোর জন্য যিনি অভিযুক্ত। তারপরও যদি মানুষের মনে প্রত্যাশা জাগে রাষ্ট্রপতি শাসনের ভুল নয়, কিন্তু সেটা নির্ভর করছে কেন্দ্রে যারা শাসন ব্যবস্থায় রয়েছেন তাদের সিগন্যালের ওপর। রাজ্যপালের ভূমিকা কি?
আমি এই প্রশ্নটাও আজকে করব। 355 ধারা জারি করে অন্তত বর্ডার এরিয়ার থানাগুলোকে কন্ট্রোলে নেওয়া যেত, একদিনের জন্য রাজ্যপালের মুখে আমি সে কথা শুনছি না কেন? ফলে স্বাভাবিকভাবে মানুষের যন্ত্রণার জায়গা থেকে রাষ্ট্রপতি শাসন কথাটা বেরোচ্ছে। কিন্তু আবার বলছি, সরকারি কেন্দ্রে যারা শাসক দল আছেন তারাও আবার রাষ্ট্রপতি শাসনের ব্যাপারটা মানে তাদের নীতিগত অবস্থানের জায়গা থেকে সমর্থন করছেন না। এইখানেই দাঁড়িয়ে রয়েছে ক্রাইসিস। ঠিক।